ফেনীতে গত ২৪ ঘন্টার টানা বৃষ্টিতে শহরের প্রায় প্রতিটি সড়ক পানির নিচে তলিয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজগামী শিক্ষার্থীসহ সব শ্রেণী পেশার মানুষ। শহরের কলেজ রোড, এসএসকে রোড, নাজির রোড, রামপুর শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি ও পেট্রোবাংলো এলাকায় হাঁটু থেকে কোমর পানি জমে আছে। অন্যদিকে ভারী বৃষ্টিতে ফুলগাজী বাজারের শ্রীপুর রোডে মুহুরী নদীর বাঁধ ভেঙে কয়েকটি দোকান ধসে গেছে। নীলক্ষী গাবতলা সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। সকাল থেকে বৃষ্টির কারণে আসি দেখলাম যে একটু কম আসছিল, আস্তে আস্তে বাড়তেছে। বাড়ার পরে দোকানে শাটার করলাম, যত দিন যাচ্ছে ততই বাড়তেছে বৃষ্টির পানি। তো জানি না লাস্ট পর্যন্ত কি হয়, এখন মালামাল অনেক নষ্ট হয়ে গেছে। সোমবার ৭ জুলাই বিকাল ৩টা থেকে মঙ্গলবার ৮ জুলাই বিকাল ৩টা পর্যন্ত ফেনীতে ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস, যা চলতি বছরের সর্বোচ্চ। তথ্যটি নিশ্চিত করেছেন ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান। অন্যদিকে ফেনী জেলা প্রশাসন জানিয়েছে, মুহুরী নদীর পানি বিপদসীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এখন আমরা যে সড়কে দাঁড়িয়েছি সেটা হচ্ছে গিয়ে শহীদ শহীদুল্লাহ কাশী সড়ক। সেখানে গেল বছর যেভাবে বন্যার পানি উঠেছিল, এখনো সেই বন্যার পানি আমরা দেখতে পাচ্ছি। এভাবে যদি বৃষ্টি চলতে থাকে, আমরা সাধারণ জনগণ যারা আছি তারা দুর্ভোগ তো পোহাচ্ছি এবং আরও দুর্ভোগ পোহাতে হবে সামনে। আমরা সকালে এখানে হাঁটু সমান পানি দেখেছি, এখন সেটি কোমর সমান গিয়েছে। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে এবং পানি যাওয়ার ব্যবস্থা না থাকলে সেটি গলা সমান চলে যাওয়ার একটা আশঙ্কা বলে আমরা মনে করি। যখন অফিসে যাচ্ছিলাম তখন পানি অনেক কম ছিল, স্রোতও অনেক কম ছিল, কিন্তু অনেক শিক্ষার্থীদেরকে দেখছিলাম, অনেকের পরীক্ষা ছিল, অনার্স ফার্স্ট ইয়ার, ফোর্থ ইয়ারের পরীক্ষা ছিল, ইন্টার ফার্স্ট ইয়ারের পরীক্ষা ছিল। এখন দেখতেছি যে পানির পরিমাণটা অনেক বেড়ে গেছে, পানির স্রোতও বাড়ছে। ফেনীতে টানা বৃষ্টিপাতে ফের বন্যার শঙ্কা করছে সাধারণ মানুষ। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও খালবিল ভরাটের কারণে প্রতি বছরই এমন পরিস্থিতি তৈরি হয়। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।